নমস্কার দর্শক, আবারও চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে। বাংলার আবহাওয়াতে বিরাট পরিবর্তন। বাংলা জুড়ে হু হু করে নামতে চলেছে তাপমাত্রার পারদ। আবার এদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একাধিক শক্তিশালী নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে আবারও রাজ্য জুড়ে আগামী 3 থেকে 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। তবে এই নিম্নচাপটি চলতি মাসের শেষের দিকে রাজ্যে প্রবেশ করার প্রবল আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকবে ঘন কুয়াশার দাপট এবং আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কড়া সতর্কবার্তা জারি করেছেন। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলগুলিতে শীতের দাপট সব থেকে বেশি থাকবে এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন থাকছে ঘন কুয়াশার দাপটও। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আপনাদের জেলাতে প্রত্যেক দিনের আবহাওয়ার খবরগুলি পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো দর্শক আসুন আজকে আলোচনা করব কোন কোন জায়গাগুলিতে ঘন কুয়াশার দাপট সব থেকে বেশি থাকবে এবং কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটিকে স্কিপ করে করে দেখবেন না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো দর্শক, প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম সরাসরি রাডার ম্যাপে লাইভ ওয়েদার আপডেট নিয়ে। বুধবার ডিসেম্বর মাসের 17 তারিখ 2025 সকাল 6টায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে। তো আমরা সর্বপ্রথম আলোচনা করব যে ভারতের কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়েছে এবং সেই নিম্নচাপের কারণে ভারতের বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে তন্ডি থেকে শুরু করে পাশাপাশি নাগাপত্তনম, এদিকে কোডিকোলাম এবং তন্ডি, তার পাশাপাশি এদিকে কারাইকাল, এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই নিম্নচাপের কারণে শ্রীলঙ্কাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে জাফনা, মান্নার পাশাপাশি এদিকে পাল্লাই এবং যদি উপর দিকে দেখি পয়েন্ট পেড্রো, এই সমস্ত জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে শ্রীলঙ্কাতে। এদিকে ড্যামবুল্লা এবং ক্যান্ডি, আমপাড়া, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু শ্রীলঙ্কাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার সকালের দিকে। তো দর্শক, এই নিম্নচাপের প্রভাব সরাসরি কিন্তু বাংলায় পড়ছে না এবং বাংলায় কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই আগামী কয়েকদিন। তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এই নিম্নচাপের প্রভাব পড়বে না। তবে বঙ্গোপসাগরে আবারও কিন্তু নতুন করে নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে এবং তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এরপরে আমরা আলোচনা করব কোথায় কেমন আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে। প্রথমে দেখে নিচ্ছি যে বুধবার সকালের দিকে যদি আমরা দেখি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত সকাল থেকেই কিন্তু পরিষ্কার রয়েছে। তবে সকালের দিকে কিছু কিছু জায়গায় ঘন কুয়াশার দাপট কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। তো এদিকে নামখানা থেকে শুরু করে পাশাপাশি দীঘা, পাশাপাশি বালাসর, এদিকে বেলডা, গোপিনবল্লভপুর, এই